নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। 10ই মে পূর্ণ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ায় অক্ষয় পূর্ণ অর্জনের জন্য সারা বছর 9টা গ্রহের কৃপা লাভ করার জন্য কি করবেন? দেখুন, অক্ষয় তৃতীয়ায় সর্বমহৎ কার্য হচ্ছে দান। দানের অধিক কর্ম কিন্তু কোনো কিছুই নয়। অক্ষয় তৃতীয়ায় দানের জন্য কি দান করবেন, কিভাবে দান করবেন, আমি সব সময় জন্য বলি অক্ষয় পুণ্য এদিন সঞ্চয় করা যায়। পারলে প্রথমে 10ই মে গঙ্গায় স্নান করতে পারলে খুবই ভালো। আপনারা একটা করে প্যাকেট তৈরি করতে পারেন। 100 গ্রাম ছাতু। ছাতু হচ্ছে আপনার বৃহস্পতির প্রতীক। যে কোনো একটা ছোট ড্রিঙ্কস, ছোট বা জলের বোতল। জল হচ্ছে চন্দ্রের প্রতীক, যে কোনো জল আপনারা দিতে পারেন। তার সাথে মিছরি। মিছরি হচ্ছে আপনার শুক্রের প্রতীক। এবং তার সাথে আপনারা বাতাসাও দিতে পারেন, গুড়ের বাতাসা 100 গ্রাম, সেটা মঙ্গলের প্রতীক। কিছু সবুজ আঙুর বুধের প্রতীক। কলা দিতে পারেন, বৃহস্পতির প্রতীক। এবং এই জিনিসগুলোকে কালো প্লাস্টিকে পুড়ে, কালো প্লাস্টিক শনির প্রতীক, বা কালো রুমালে বেঁধে আপনারা যার যেমন সামর্থ্য 3 জন, 5 জন, 7 জন, 9 জন, 11 জন, তার বেশি পারলে আরো ভালো, কে আপনারা দান করুন। কিংবা যে কোনো ব্যক্তি যারা ছাতুর শরবত বানায় তাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে, যাদের সামর্থ্য আছে তারা মানুষকে উত্তাপের মধ্যে ছাতুর শরবত খাওয়ান। আপনি লেবু জলে, লেবু হচ্ছে বুধের প্রতীক, জল চন্দ্রের প্রতীক, চিনি শুক্রের প্রতীক, লেবু জলের শরবতও আপনি খাওয়াতে পারেন। গ্রহকে মজবুত করার জন্য এই সময়, এই উত্তাপে জল দান। আপনারা মাটির কলসিতে শরবত বানিয়ে, মাটির কলসি হচ্ছে মঙ্গলের প্রতীক। মানে আপনি ধারণা করতে পারবেন না কতটা পূর্ণ অর্জন করা যায়। মারওয়ারিরা করে, অনেক হিন্দুস্থানিরা করে, অনেকে করে, কিন্তু আমরা বাঙালিরা সেই অর্থে, সেই ব্যাপক দান সামর্থ্যের বাইরে গিয়ে করতে পারি না, কারণ অঢেল পয়সা নেই বা প্রচলনটাও কম। কিন্তু আপনারা যেরকম সামর্থ্য, এক প্যাকেটই সামর্থ্য, আপনি মন্দিরের পুরোহিতকে দান করলেন বা আপনার আশেপাশের কোনো ব্রাহ্মণকে দান করলেন, তাতে কি হবে? গ্রহ মজবুত হবে, অক্ষয় পূর্ণ অর্জন করবেন এবং সারাটা বছর ব্যাপী আপনার সুন্দরভাবে কাটবে। অক্ষয় তৃতীয়ায় জানবেন সোনার দোকানে হালখাতা করা হয়, স্বর্ণ হচ্ছে, এবং তারা কিন্তু গিফট দেয়। সোনার দোকান মানে বৃহস্পতি তাদের স্ট্রং। সেই দিন তারা নানা প্রকারে তারা কোনো দান ধ্যান, মিষ্টির বাক্স, যেন তেন প্রকারেরও দান করে। আমরা ভাবি হালখাতা করছে, কিন্তু এই দানের মাধ্যমে সারা বছরের ব্যবসাকে তারা পরিচালিত করে। কেউ ক্যালেন্ডার দান করছে, পুস্তক দান করছে, মিষ্টি দান করছে, এবং নানা ধরনের লাল মিষ্টি মঙ্গলের প্রতীক, সাদা মিষ্টি শুক্রের প্রতীক, কমলা মিষ্টি বৃহস্পতির প্রতীক, এইভাবে কালো মিষ্টি শনির প্রতীক। এইভাবে দেখবেন অনেকে মেনটেন করে দান করে, মেনটেন করে দান করে। সুতরাং এই দানের মাধ্যমে তারা সারা বছরে অক্ষয় পূর্ণ প্রাপ্তি, দোকানের বিক্রি বাট্টা ভালো হয়, ব্যবসা বৃদ্ধির জন্য করে। কিন্তু আমরা ভাবি তারা হালখাতা করছে, তারা টাকা আদায়ের জন্য করছে না। মেইন অক্ষয় পূর্ণ দানের মাধ্যমে সবচেয়ে ভালো করা যায়। আপনারা যে কোনো জুস, যে কোনো শরবত, যেভাবে হোক, যে গ্রহ আপনার দুর্বল, যদি আপনার চন্দ্র দুর্বল হয়, জলের বোতল দিন, আখের রস দিন। প্রচুর দাম বেড়ে গেছে, যে কোনো জুস দিন।
যদি রবি আপনার দুর্বল হয় তাহলে কি করবেন? মানুষকে আপনি মানে যে এই যে দিনের বেলা কাজটা করছেন যে কোনো দান, তাতেই আপনি রবির কৃপা লাভ করবেন। মঙ্গলবার আপনি যদি মাটির কলসিতে বা যে কোনো আপেল বেদানা টাইপের কোনো জিনিস দান করেন, মঙ্গলকে স্ট্রং করতে পারছেন। বুধের জন্য আপনি সবুজ যে কোনো হারা সবুজ সবজি, চারা, সবুজ ঘাস আপনি গরুকে দান করতে পারেন। দেখুন, এগুলোর জন্য অনেক টাকার দরকার হয় না, কিন্তু যার যেমন সামর্থ্য সে তেমনভাবে দান করুন। বৃহস্পতির জন্য তো বললাম ছাতুর শরবত, জবের শরবত, আপনার কলা, এই ধরনের জিনিস দান করুন। শুক্রের জন্য যে কোনো সাদা বস্তু আপনি দান করতে পারেন, চিনি, মিছরি, এইসব শুক্রের পদার্থ দান করুন। শনির জন্য আপনি কালো ছাতা দান করতে পারেন, এই গরমে কালো ছাতা শনিকে স্ট্রং করার জন্য। তাহলে যার যেটা সামর্থ্য সেই অনুযায়ী আপনারা কিন্তু অক্ষয় তৃতীয়ায় সুখের চাকার প্রত্যেকে যারা দেখছেন, যে কোনো ভাষাভাষীর মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, সবাই কিছু না কিছু দান করুন, যার যেমন সামর্থ্য। দান করে সম্প্রীতি বজায় করুন এবং অক্ষয় পূর্ণ লাভ করুন। দেখবেন আগের বছরের থেকে এই বছর অনেক অনেক ভালো থাকতে পারবেন। যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আর অনেক অনেক ভালো থাকুন। আগাম নববর্ষের অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অনেক ভালো থাকুন। ওম শান্তি।